তাদেরকে আমি আভূমিরুন্দিত প্রণাম জানাই, কেননা তাদের হাত ধরেই আজকে আমি এই জায়গায় দাঁড়াতে পেরেছি। আর সামনে রয়েছেন আমার এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বিদ্যালয়ের অন্যান্য যারা শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ এবং আমার বন্ধুরাও রয়েছেন যারা স্যারের কাছে আমরা পড়েছি, আমিও স্যারের কাছে পড়েছি এবং ওরাও পড়েছে, তারাও আজকে এসেছে। তাদের সকলকেই আমার অনেক অনেক অভিনন্দন, যথাযথ স্থানে প্রণাম জানাই এবং ভূমিপুত্র কাজী নজরুলের ভাষায় স্যারকে তো প্রথমেই জানাই অঞ্জলি রহমোর সঙ্গীত। Down the memory lane, I remember those early days, 1992. স্যারকে আমরা দেখলাম, স্যার তখন যদি আমি এই বিদ্যালয়ে পড়ি না, কিন্তু যেহেতু এই এলাকারই আমিও মেয়ে এবং এই এলাকার বাবাও এখানে, আমার বাবাও এখানে চাকরি ছিল, তো সেই তখন থেকেই স্যারকে আমি দেখেছি। সেই দিন থেকে দেখেছি যে স্যার যে কথা বলতে গেলে মানে একটি প্রবাদ আছে যে টিচার মানে কি রকম, যেটা আমরা বইতেও পড়ছি যখন আজকালকার দিনে আধুনিক শিক্ষা ব্যবস্থায়, যে টিচার মানে হচ্ছে ফ্রেন্ড, ফিলোসফার এন্ড গাইড। সেই ফ্রেন্ড হতে গেলে, ফ্রেন্ড না হলে বোধহয় ঠিক মতো ভাবে সেই শিক্ষককে আমরা ঠিক মনের গভীরে যে দাগ কাটা সেটা যেন থাকে না। হ্যাঁ, এবং তিনি ফিলোসফার এবং গাইড, এই তিনটি হবে। এই তিনটিরই পূর্ণ রূপ আমি স্যারের মধ্যে দেখেছি। সেই বয়সে যখন আমরা এখানে পড়তে এলাম, আমাদেরও বয়স কম, আর স্যারও শিক্ষক হিসেবে এমন কিছু আমাদের থেকে মানে কম বয়সী তখন তিনি জয়েন করেছেন এবং আমরা তখন এই স্কুলে ক্লাস 11-এ এরকম পড়ি, তো বয়স আমাদের অনেক কম। স্যার কিন্তু আমাদের সঙ্গে ফ্রেন্ডের মতোই মিশে গেছিলেন এবং সেই কারণে আজকে যখনই গৌর স্যারের কথা বলা হয়, আমার মতোই যারা স্যারের ছাত্র বা ছাত্রী, তাদের মনে স্যারের উজ্জ্বল উপস্থিতি কিরকম, স্মাইলিং, এভার স্মাইলিং একটা ফেস, যে স্যার যেন আমাদের কাছে সবসময় সেই বন্ধুর মতোই আছে। খেলাধুলা সবেতেই স্যারের আমাদেরকে অন্যরকমের একটা ইন্সপিরেশন দিতেন। আর ফিলোসফার কেমন না, আজও যখন আমি মানে স্যারের কাছে ব্যক্তিগতভাবে আমার একটু অন্য সম্পর্ক, অন্য স্যারেদের থেকে স্যারের সঙ্গে আমার একটু অন্য সম্পর্ক, তো সেইখান থেকে দাঁড়িয়ে আমি দেখেছি উনি ঠিক একজন মানে আমাকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে অনেক কিছুতেই তিনি আমাকে অনেক উপদেশ, পরামর্শ সেইভাবেই দিয়েছেন। আর গাইড